আজকের মূল আকর্ষণ হচ্ছে র্যালি। সেই র্যালি পূর্ববর্তী সময়ে সংক্ষিপ্ত আকারে একটু কথা বলছি। 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে উপজেলা কেন্দ্রিক যে প্রোগ্রাম, সেটা আমাদের শ্রীপুর উপজেলা বিএনপি স্বতঃস্ফূর্তভাবে পালন করছে এবং আমরা প্রতিটা ওয়ার্ডে দাওয়াত দিয়েছি এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে, শুধু দলের নেতাকর্মী না এবং সাধারণ জনগণ আজকের এই র্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলে ওতপ্রোতভাবে আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করেছে। জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাগুরা জেলার অন্তর্গত শ্রীপুর উপজেলা বিএনপির আয়োজিত আজকের এই বর্ণাঢ্য র্যালিতে হাজার হাজার জনতা, ছাত্র, কৃষক, মেহনতি মানুষ যেভাবে আজ উপস্থিত হয়েছে, এই উপস্থিতি দেখে বোঝা যায় জাতীয়তাবাদী দলের প্রতি মানুষের কতটা ভালোবাসা। এখান থেকে প্রমাণিত হয়েছে বিএনপি সবচেয়ে বড় দল বাংলাদেশে এবং জনগণের জন্য এই দলই আগামী দিনে এই রাষ্ট্র কাঠামো মেরামতে কাজ করে যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীপুর উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আমরা যে এই সমাবেশে উপস্থিত হয়েছি, যে আনন্দ র্যালি, এখানে বিএনপি যে দীর্ঘ 17 বছর নির্যাতনের শিকার হওয়ার পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো সুস্পষ্টভাবে সংবদ্ধ আছে এবং এই দল আগামীতে সরকার গঠন করবে। এই দল জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা গ্রহণ করবে, এই আশাবাদ ব্যক্ত করি। এবং আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এই দেশকে তারুণ্যের দেশ হিসাবে এবং তারুণ্যের কর্মসংস্থান লক্ষ্যে কাজ করবে আশাবাদ ব্যক্ত করি। এর সাথে আরো বলতে চাই, আমরা যারা গুম হামলা, বিগত সরকারের ফাঁসিতে গুম হামলার শিকার হয়েছিলাম, আমরা আগামীতে রাষ্ট্রগঠনের কোনো প্রতিহিংসা চাই না। আমাদের মাগুরা এবং শ্রীপুর বিএনপি এবং অন্যতম নেতা, বারবার কারাগারে জাতীয় নেতা জনাব আলী আহমেদ মঞ্চে উপবিষ্ট আছেন।